একজন জিজ্ঞাসা করেছেন যে শেখ, আমার সন্তান কেন জানি একটি বোকাশোকা, আমার সন্তানের ব্রেন বৃদ্ধির জন্য কি আমল করব মেহেরবানি করে জানাবেন। প্রথমে আমি আমার পিতামাতাদেরকে বলবো, প্রিয় ভাইয়েরা, আমরা একটা জায়গায় খুব বেশি পার্থক্য করে ফেলি। আপনার সন্তান বোকাশোকা না সরল, এটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে। চালাক মানেই, চতুর মানেই বুদ্ধিমান এটা নয়। অনেক চালাক চতুর আছে যেটা হচ্ছে বুদ্ধিমান নয়। এটাকে আমরা বলতে পারি অনেক সময় যে এই চালাক চতুরটা অনেক সময় ফ্রড, চিটিং আছে না ভাই। আবার সবগুলির যেটা আপনি বোকা বলতেছেন, বোকা নয়, সরল। অতএব সরলতাকে আপনি কখনো বোকামি ভাববেন না, আর সব চালাককে আপনি বুদ্ধিমানের পরিচয় মনে করবেন না। অতএব আপনার সন্তান সরল হতে পারে, অতএব তাকে অ্যাপ্রিসিয়েট করেন। হ্যাঁ, আপনি যদি অন্য কোনো ক্ষেত্রে দেখেন হ্যাঁ যে তার ল্যাকিংস অফ নলেজ, অথবা তার মুখস্থ শক্তি কম, অথবা বোঝে কম, সেই ক্ষেত্রে আপনি ভিন্নভাবে বলতে পারেন যে তার ব্রেন দুর্বল। কিন্তু আপনার সন্তানটা সরল যদি হয়, তাকে যেন বোকা বলেন না। এই পৃথিবীতে এখন সবচেয়ে বড় যেটার অভাব সেটা হচ্ছে সরলতা এবং বিনয়। সব অতিরিক্ত চালাক এখন, ঠিক না ভাই? এগুলার চালাক মনে হয় না, এগুলো দেখলে চিটিং মনে হয়। অতএব আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার সন্তানটাকে তুমি সরল রেখো, বোকা রেখো না। অতএব সরলতা বোকা নয়, এটা প্রথম কথা। দীর্ঘ করে ফেললাম। এরপরে দোয়ার ক্ষেত্রে আমি বলবো দুইটা জিনিস পিতামাতার জন্য, আর কিচ্ছু লাগে না। একটা হচ্ছে বাপ মা দোয়া করবে, আরেকটা দোয়া শেখাবে। কি বলেছি? একটা দোয়া বাপ মা করবে, আরেকটা দোয়া হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একদিন অজুর পানি রেখে সুন্দর করে জিনিস রেডি করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসে জিজ্ঞাসা করেন এই কাজটা কে করছে? সাথে সাথে একজন বলল আব্দুল্লাহ ইবনে আব্বাস এটা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীল। আল্লাহ তুমি তাকে সূক্ষ্ম দ্বীনের জ্ঞান দান করে দাও, আল্লিমহু তা'বীল, আল্লাহ ব্যাখ্যা বিশ্লেষণের জ্ঞান তাকে দান করে দাও। উনি হচ্ছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস। দুনিয়ার মানুষ কোরআনের যা বোঝে নাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন কোরআনের কেবল 4টা শব্দ ছাড়া পুরা কোরআন আল্লাহ আমাকে বুঝাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান দিয়েছিলেন। আপনি আপনার সন্তানের জন্য একই দোয়া করবেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। এটা বুখারীর একটা বর্ণনা, আর বুখারী মুসলিমের আরেকটা বর্ণনা, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীল। মুখস্থ করবেন, বলবেন হুজুরের কাছে নিয়ে এসে দোয়া করবেন। আপনি আপনার সন্তানের জন্য দোয়া শিখতে চাচ্ছেন, এইটুকু শিখতে পারবেন না? আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীল। আপনি আপনার সন্তানের মাথায় হাত দিয়া, আপনি আপনার সন্তানকে যখন পাবেন কাছে টেনে নিয়ে আপনি তার জন্য দোয়া করতে থাকবেন। আপনার সন্তান নাই, আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। এইটা। আর একটা দোয়া আপনার সন্তানকে শিখিয়ে দিবেন। কি? আপনি আপনার সন্তানকে শিখাবেন রব্বি জিদনি ইলমা। খুব কঠিন না ভাই? এটা জানেন না তো? না, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির। বলে বাপ এই দোয়াটা তুই বেশি বেশি করে পড়, বেশি বেশি করে পড়, রব্বি জিদনি ইলমা। আগে বাচ্চা কাচ্চা বই খুললেই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ, সেই অঙ্ক শিখলেও আমি দেখেছি রব্বি জিদনি ইলমা এটা পড়ে আমাদের চালুই করতো। সেই মাদ্রাসায় পড়ুক, স্কুলে পড়ুক, এইটা দিয়ে আমরা শুরু করতাম। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় নিয়ে গেছি, রব্বি জিদনি ইলমা উঠাই দিছি। ঠিক না ভাই? এই জন্য প্রিয় ভাইরা, একটা দোয়া নিজে করব, একটা দোয়া শিখাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদের বাচ্চাদের জেহনে যাকাওয়াত দান করে দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন।